প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব তথ্য উপাত্তের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সারণী। সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে সুন্দর করে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখবে। চলো আমরা একটু দেখি। আমি এখানে কি লিখলাম যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী 30 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো। মানে আমি এখানে চতুর্থ থেকে অষ্টম শ্রেণীর যে তথ্যপত্র অধ্যায় আছে তার আলোকে আমি অঙ্কটা করাচ্ছি। সব ক্লাসে একই সিস্টেমে অঙ্কটা করা যাবে। এখানে 30 জন শিক্ষার্থীর বাংলা নম্বর দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় ক নাম্বার আসতে পারবে উপাত্তগুলোকে, এগুলো হচ্ছে উপাত্ত, মানে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে বলে উপাত্ত। উপাত্তগুলোকে ছোট থেকে বড় হবে, যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রম সাজাতে বলবে, অথবা প্রচুর অঙ্ক নির্ণয় করতে বলে অনুসংখ্য। এটা আমাদের প্রাইমারিতে লাগে না, এটা আমাদের হাই সেকশনের জন্য। প্রাইমারিতে থাকবে ছোট থেকে বড় ক্রমে সাজাও অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাও, প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয়, ঠিক আছে। তো প্রচুরক মধ্যক নির্ণয়টা আমাদের প্রাইমারিতে দরকার নেই। আমি কেন এখানে লিখলাম সেটা এখন তোমাদেরকে বুঝাবো। ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলুক, অথবা বড় থেকে ছোট ক্রমে সাজানোর কথা বললে, অথবা প্রচুরক নির্ণয় করতে বললে, অথবা মধ্যক নির্ণয় করতে বললে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে উপাত্তগুলোকে সাজা নিতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি এখন যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমটাকে বলা হচ্ছে তথ্য উপাত্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম। এটা যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার অঙ্ক মানে 100% হবে, সময় কম লাগবে এবং কখনো ভুল হবে না। মানে এখন আমি সাজাবো, ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তোমাদের যে প্রশ্ন থাকবে প্রশ্নের পাশে তুমি আগে উপাত্তগুলো একবার পড়বা, ঠিক আছে। পড়ার পরে দেখবা যে উপাত্তগুলোতে কোন কোন সংখ্যা আছে, ঠিক আছে। ধরো 50, 36, 62, 40, 44, 60 এভাবে, হ্যাঁ। তারপরে 80, 86 এরকম করে আছে। তার মানে আমি সর্বনিম্ন অঙ্কটা দেখতেছি, ধরো এখানে 36 আছে, 36 আছে, মানে 30-এর গড়। তার মানে আমার 30-এর গড়ের সংখ্যা আছে এখানে, 40-এর গড়ের সংখ্যা আছে, 50-এর গড়ের সংখ্যা আছে, 60-এর গড়ের সংখ্যা, 70-এর গড়ের সংখ্যা, 80-এর গড়ের সংখ্যা। এই কাজটাকে আমি বলবো এই তথ্য উপাত্তের প্রাণ। এই কাজটা তোমরা কোথায় করবো? এই কাজটা তোমরা প্রশ্নের মধ্যে করবা। এটা কেন করবা আমি একটু বলতেছি। যদি আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি, আমার এখানে যদি 2 মিনিট সময় যায়, অন্য জায়গায় আমার 10 মিনিট সহযোগিতা করবে। এখানে আছে দেখো, প্রথম সংখ্যাটা আসছে আমার কত? 50। এটা কাটবো আমি। আমি এখানে 50-এর নিচে লিখবো 36, আমি 30-এর গড়ে লিখবো। মিনিমাম 36টা এই জায়গায় থাকে। তারপর আছে কত? 62, ঠিক আছে। 62টা আমি মিনিমাম এই জায়গাতে লিখবো। 40 আমি এই জায়গায় লিখবো। 44 আমি এই জায়গায় লিখবো। 62, দেখো একাধিক সংখ্যা যদি আসে এটাকে আমি পাশাপাশি লিখবো। 62, 80, 80 ঘরে 80 লিখবো। 72 আমি এখানে 72 লিখবো। 44 আমি এখান দিয়ে লিখবো। 54 এখানে লিখবো। 60, 60-এর নিচে লিখবো। 86 এখানে লিখবো। 45 এখান দিয়ে লিখবো। 63 সাদা লিখবো আর কি, হ্যাঁ। 62 আর একটা আছে, এখান দিয়ে লিখবো। তারপর আছে 72, আমি 72কে এখান দিয়ে লিখবো। 80 এর পাশাপাশি লিখবো। 78 70-এর গড় বরাবর লিখবো 78। 44 এখান দিয়ে লিখবো, ছোট করে লিখবো 44। 55 54-এর নিচে লিখবো। 72 আমি এখানে লিখবো। 63 আমি এটা পাশে লিখবো। 56 এখান দিয়ে লিখবো। 37 এখান দিয়ে লিখবো। 42 এখান দিয়ে লিখবো। 80 পাশে লিখবো। 72
এখানে 72 একাধিকবার আসতেছে, এগুলা 72, এগুলো একসাথে বোঝাচ্ছে 72, 62 আমি আবার লিখবো। তারপরে আমি ধরলাম আরেকটা সংখ্যা, এখানে আমি 72 নিব, 46 আমি এখান দিয়ে লিখবো, 72 এখান দিয়ে লিখবো। ওকে, এই জিনিসটা করতে আমার যে সময়টা লাগবে, এই সময়টার গুরুত্ব কিন্তু আমার আছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে বোঝাতেছি, একটু ভালো করে খেয়াল করো। এখন দেখো, এই যে আমার সাজাতে কত মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট। এখন তুমি এখন কি করবা, বলছে যে বড় থেকে ছোট ক্রমে সাজাও। এখন তুমি এই যে কটা কি লিখবা, যে বড় থেকে ছোট যদি সাজাইতে বলে, এখন দেখো একদম সহজ। বড় কোনটা আমার, 86, 86 লিখবো প্রথমে। এখন দেখো 80 আছে কয়বার, 80 আছে 3বার, তাহলে 80 পর পর 3বার লিখবো। এখন দেখো আমি এখানে একটু বুঝাচ্ছি। এখন আমরা যদি এখান থেকে খুঁজি খুঁজি লিখতে যাই, 80 একবার লিখে ফেললাম, কমা দিয়ে আরেকটা সংখ্যা লিখলাম, 80 যদি আরেকবার আসে, তখন আমি এটা কোথায় বসাবো, এটার জন্য আমার জায়গা থাকবে না। এই জন্য আমাকে এইটাকে আমি বলবো তথ্যোপাত্তের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা টেকনিক। 80 কয়বার আছে, 3বার, তাহলে আমি 86 পরে 80 3বার লিখবো। তারপর 78, তারপরে 1 2 3 4 5, 72 5বার লিখবো। 63 2বার লিখবো এখানে সাজাতে। 62 4বার লিখবো, 60 লিখবো। এভাবে আস্তে আস্তে আমি লিখে ফেলবো, কোনো ভুল হবে না, একটা উপাত্ত বা একটা সংখ্যা বাদ যাবে না। যদি বলি যে ছোট থেকে বড় ক্রমে সাজাও, তাহলে তুমি এই জায়গা থেকে সাজানি শুরু করে লাস্টের দিকে যাবা। ঠিক আছে, এখন যদি বলে যে প্রচুরক নির্ণয় করো, হয়তো আমাদের এটা প্রাইমারিতে নাই, হাই সেকশন আছে। প্রচুরক মানে হচ্ছে কি, প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বেশি কে আছে। তাহলে দেখো এই তথ্যটা আমি এখানে পেয়ে যাচ্ছি, এখানে সবচেয়ে বেশি সংখ্যা আছে কে, 72। তাহলে লিখবা যে উপাত্তের মধ্যে 72 আছে, 72 আছে সর্বোচ্চ কয়বার, 5বার। তারপরে 62 আছে সর্বাধিক কয়বার, 4বার। 63 আছে সর্বাধিক কয়বার, 2বার। 44 আছে সর্বাধিক কয়বার, 3বার। আর বাকি প্রত্যেক 80 আছে সর্বাধিক কয়বার, 3বার। মানে আমার এই সিস্টেমে আমার সকল অঙ্ক আমি করতে পারতেছি। তারপর প্রত্যেকটি উপাত্ত, বা তুমি যদি লেখো আলাদা আলাদা করে, আর প্রত্যেকটি উপাত্ত আছে একবার করে। দেখো আমি কিন্তু প্রচুরকটা এই টেকনিকের মাধ্যমে আমি প্রচুরকটা নির্ণয় করে ফেলতেছি, এটা খুবই উপকার আছে। যদি বলে যে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করতে হলেও কিন্তু আমাকে উপাত্তগুলোকে সাজাতে হবে। ঠিক আছে, তো মধ্যকের আমার আলাদা ভিডিও আছে, আমি আর এখানে মধ্যক নিয়ে কথা বলবো না। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব খ নাম্বার, উপাত্তগুলোর সারণী তৈরি করো। এখন আমি আলোচনা করব সারণী নিয়ে। সারণী জিনিসটা কি, এভাবে পরীক্ষা আসতে পারে, আবার আসতে পারে 5 শ্রেণী ব্যবধানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এই যে এখানে 3টা শব্দ, এখানে শুধু আছে সারণী তৈরি করো, আর এখানে আছে গণসংখ্যা নিবেশন সারণী। এবার গণসংখ্যা নিবেশন দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই গণসংখ্যা নিবেশন সারণী যে কথা, এই সারণীয় সেম কথা, এখানে আর মানে বিভাজন করার কিছু নাই। আর 5 শ্রেণী ব্যবধানটা কি সেটা আমি একটু পরেই বুঝাচ্ছি। আসো আমরা এখন সারণী তৈরি করব। ঠিক আছে, এই সারণী তৈরি করতে হলে প্রত্যেকটা উপাদানের কিছু সহযোগী থাকে। আমি এখন সারণী তৈরি করব। এই সারণী তৈরি করতে হলে আমাকে কি কি জানতে হবে, এটা এখন মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। সারণী তৈরি করতে হলে প্রথমে লাগবে, এই যে আমার যে উপাত্তগুলো দেওয়া আছে, সেই উপাত্তর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে, আর সবচেয়ে ছোট সংখ্যা উপাত্ত বের করতে হবে। এখন দেখো আমার এখানে সবচেয়ে বড় সংখ্যাটা আমার ওই যে টেকনিকের মধ্যে আমার পড়ে গেল, সবচেয়ে বড় হচ্ছে আমার 86, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমার 37। ঠিক আছে, তাহলে আমরা সারণী তৈরি করার জন্য আমাদের খ নাম্বার যে সমাধানটা করব, তাহলে সারণী যদি তৈরি করতে বলে, তাহলে প্রথমে আমাকে খুঁজতে হবে সর্বোচ্চ সংখ্যা। আমাকে খুঁজতে হবে সর্বোচ্চ সংখ্যা, তারপর আমাকে খুঁজতে হবে সর্বনিম্ন সংখ্যা। আমি কি বুঝাতে পেরেছি? এটাকে খোঁজানোর পরে এবার দ্বিতীয় স্টেপে আসবে, আমাকে একটা সূত্র লিখতে হবে। এই সূত্রটা কার, পরিসরের। সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা খোঁজার পরে আমাকে বের করতে হবে পরিসর। এই পরিসরের সূত্র কি,
পরিসরের সূত্রটা হচ্ছে ওই যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা আমার কত 86, সর্বনিম্ন কত 37, যোগ কত 1। আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে 0, 5 যোগ 1 কত হলো 51। এটা হচ্ছে আমার পরিসর। তাহলে সারণী তৈরি করার জন্য আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু আমাকে জানতে হবে সারণী তৈরি করার উপাত্ত মানে পদ্ধতিগুলা কি। প্রথমে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এই দুটা পেয়ে গেলে পরিসর বের করবো। পরিসরের সূত্রটা কি এটা আমি তোমাদেরকে দেখা দিলাম। এবার পরিসর বের করার পর আমাকে বের করতে হবে শ্রেণী সংখ্যা। কি বের করতে হবে শ্রেণী সংখ্যা, তৃতীয় ধাপ। এটা হচ্ছে আমার প্রথম ধাপ, এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে বের করতে হবে কি শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে জানতে হবে কি শ্রেণী ব্যবধান জানতে হবে, যে 5 শ্রেণী। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে অবশ্যই একটা শ্রেণী ব্যবধান লাগবে। আর এই শ্রেণী ব্যবধানে আমরা 5ও রাখতে পারি, 10ও রাখতে পারি, 15 রাখতে পারি। 5, 10, 15 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা মানে এটা হচ্ছে তৃতীয় ধাপ। এখন আমরা অনেকে বুঝি নাই যে স্যার 5, 10, 15 জিনিসটা কি। শ্রেণী ব্যবধান উপাত্ত যদি 50-এর মধ্যে থাকে মানে 30 জন, 40 জন, 50 জন থাকে, সেখানে আমরা 5 ধরবো শ্রেণী ব্যবধান। যদি 50 থেকে 100-র মধ্যে থাকে তাহলে আমরা 10 ধরবো। আর যদি 100, 200 থাকে তখন আমরা 15 ধরবো। এই 3টা পদ্ধতিতে শ্রেণী ব্যবধান করা হয়। আর আমাদের কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে 5 শ্রেণী ব্যবধান, যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যেটা উল্লেখ করে দিব সেটাই ধরে করতে হবে। যদি 10 বলে আমাকে 10 ধরে করতে হবে। তাহলে আমাদের এখানে 5 বলছে, তাহলে আমাদের এখানে আমাদের টিকবে কে 5। হ্যাঁ, 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা আমাকে মূল সূত্রটা হচ্ছে কি শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে একটা কি লাগবে, আমার একটা শ্রেণী ব্যবধান লাগবে। আবার বলি, শ্রেণী সংখ্যা বের করতে হলে আমার লাগবে শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধান কত হবে 5 অথবা 10 বা 15। তাহলে শ্রেণী সংখ্যার সূত্রটা কি, শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর ভাগ ব্যবধান, শ্রেণী ব্যবধান। এখানে আমাদের দুইটা সূত্র, পরিসরের সূত্র কি লিখে দিলাম। আর যদি বলি শ্রেণী সংখ্যার সূত্র কি পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। মানে এই শ্রেণী সংখ্যার জন্য আমার পরিসর জানতে হবে। এখন আমার পরিসর কত আছে, পরিসর আছে 51, আর শ্রেণী ব্যবধান কত ধরলাম 5, বা আমার প্রশ্ন দেওয়া আছে 5, 5 যদি আমি ভাগ করি তাহলে কত হবে 10.2। আর আমরা জানি শ্রেণী সংখ্যা কখনো দশমিক থাকে না, এটাকে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। পূর্ণ সংখ্যা নিতে হলে আমাদেরকে এইভাবে একটা চিহ্ন দিয়ে 10.2 মানে এটাকে আমাকে 11 ধরতে হবে। তার মানে আমাকে কয়টা সংখ্যা লাগবে, কয়টা শ্রেণী সংখ্যা লাগবে, 11টা শ্রেণী সংখ্যা লাগবে। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এখানে সর্বোচ্চ সংখ্যা নিলেন, সর্বনিম্ন সংখ্যা নিলেন, পরিসর বের করলেন, আবার একটা শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা বের করলেন, স্যার এগুলা কেন করলেন? এটা করলাম এই কারণে, আমার এখানে দেখো 30টা সংখ্যা আছে। যদি আমি 30টা সংখ্যা দিয়ে কাজ করি আমাকে 30টা ঘর বানাইতে হবে। 30টা ঘর বানাইতে হলে আমার পেজের সংখ্যা লাগবে, সময় লাগবে। এই 30টা সংখ্যাকে কমানোর জন্য আমাকে এই ধাপগুলো অনুসরণ করে আমাকে 11টা সংখ্যায় নিয়ে আসতে হবে। মানে এই যে 30 বা 100 বা 50 এখানে যাই থাকুক, ওই সংখ্যাকে ছোট করার জন্য আমাকে এই পুরো কাজটা করে আমাকে এখানে কয়টা শ্রেণী লাগবে, কয়টা ঘর লাগবে, 11টা ঘর লাগবে। আমাকে এখন 11টা ঘর আঁকতে হবে। তবে আমি ঘর আঁকবো 13টা, একটা হেডলাইন আর একটা নিচে উত্তরের জন্য, তাহলে আর মূল হবে 11টা। ঠিক আছে, তার মানে সারণী তৈরি করতে বললে আমাকে এই স্টেপগুলো আমাকে অনুসরণ করতে হবে। আসো এখন আমরা সারণী তৈরি করব। সারণী মানে কি, সারণী মানে হচ্ছে আমরা ঘর তৈরি করব। তো আশা করি আমরা বুঝতে পারছি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এই দুইটা পেলে পরিসর বের করতে পারবো। পরিসর বের করার পরে আমরা শ্রেণী সংখ্যা সূত্র বের করব। আর শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাদের পরিসর লাগবে, পরিসর আমরা আগের ঘরে পেয়ে যাব। আর শ্রেণী সংখ্যার জন্য আরেকটা লাগবে শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধানটা কত সেটা আমরা এখানে তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, এবার আসো
আমরা আমাদের সারণী, এবার আমরা সারণী করতে পারবো, কারণ আমাদের এখানে সারণীতে কয়টা ঘর হবে? 11টা। এই ঘরটাকে বের করার জন্য আমাদেরকে এতটুকু কাজ করা লাগলো। ওকে, এখন দেখো সারণী করব। সারণী করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এটা ঘর আঁকতে হবে এভাবে। আমরা আগের গুলো মুছে ফেললাম। দেখো এখানে 3টা ঘর হবে। একটা ঘর হবে শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন। দেখো এইটার নাম হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান, এটা হবে কি? এটা হবে ট্যালি চিহ্ন। এটা হবে ওই যে গণসংখ্যা নিবেশন, এটা হবে গণসংখ্যা। এখানে কি হবে? গণসংখ্যা হবে। অথবা তুমি এখানে দিতে পারো, এখানে গণসংখ্যা মানে কি? শিক্ষার্থী। মানে গণসংখ্যা মানে এখানে যে সংখ্যাটা বলবো, কার সংখ্যা? এখানে শিক্ষার্থী। এখানে তুমি এখানে চলে গণসংখ্যা না লিখে শিক্ষার্থীর সংখ্যা লিখতে পারো। ওকে, এখন দেখো আমার ওই যে গড় কয়টা ছিল? 11টা। তাহলে আমাকে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 আর একটা নিব আমি। এখন দেখো এখানে আমরা শ্রেণী ব্যবধান কত ধরলাম? শ্রেণী ব্যবধান 5 ধরলাম। এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত? 37। 37 লিখবো। এবারে 37 আছে না? 37 37 38 39 40। ওই যে 5 শ্রেণী ব্যবধান ধরলে তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ব্যবধান হবে কত? 5। আবার বলি, 37 কিন্তু থাকবে। 37 37 38 39 40। এখানে আমি লিখবো 40। এবার আসো 40-এর পরে গড় আসবে কত? 41। আমি এখানে লিখবো কত? 41। 41 থেকে আবার 5 41 42 43 44 45। এখানে আবার আসবে কত? 46 থেকে আসবে 50, তোমরা হিসাব করে নিবা। 51 থেকে আসবে 55, 56 থেকে আসবে কত? 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। দেখ আমার 11টা ঘর হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আর এই যে ঘরটা আছে এটাতে কিন্তু আমরা আর কিছু লিখবো না। এবার অনেকের পছন্দ থাকতে পারে, স্যার আপনার সর্বশেষ সংখ্যা হলো 86, এখানে আপনি 90 লিখলেন, কোনো সমস্যা নাই। ওই যে শ্রেণী ব্যবধান হিসাব করে করে আমার সর্বশেষ যতটুকু পর্যন্ত যায় আমি ওই সংখ্যাটা লিখবো, অসুবিধা হবে না। এখন দেখো এই যে আমার এই যে টেকনিকটা, এই টেকনিকটা এখানেও কাজে লাগবে। মানে আমি তোমাদেরকে বললাম, এই 2 মিনিট যদি তুমি ব্যয় করতে পারো তাহলে তোমার সব জায়গায় 10 মিনিটের উপকার হবে। দেখো এখানেও এই সারণী তৈরি করতে হইলো আমার এই যে একটা আলাদা যে আমি সারটা করলাম, আলাদা যে টেকনিকটা তোমাদেরকে দেখাইলাম, এই টেকনিকের উপকারিতা এই জায়গার মধ্যে আছে। সেটা কি? দেখো 37 থেকে 40-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? দেখো এখানে আছে 2টা, এখানে আছে 1টা। তাহলে দেখো আমার কিন্তু এখানে আর খোঁজা লাগতেছে না। ওকে, তাহলে এখানে আমার 3টা সংখ্যা আছে। 41 থেকে 45, দেখো 41 থেকে 45, এই যে 45 আর এখানে 41-এর ভিতরে আছে 1 2 3 4 5টা। 1 2 3 4 5টা। ঠিক আছে, একদম ইজি। সরি, এটা আমার তো আমাদের এরকমই হবে, যদি ভুল হয় তোমরা ঠিক করে নিবা। 46 থেকে 50, দেখো এই যে 46 আছে আর এখানে 50 আছে, 2টা সংখ্যাই আছে, তাহলে 2টা দাগ দিব আমি। 51 থেকে 55 একদম সহজ। এই যে 51 থেকে 55 মধ্যে আছে কয়টা? 2টা। দেখছো সব জায়গায় এই জায়গাটা, এই জিনিসটা যদি আমরা একটু গুরুত্ব দিই আমাদের সকল অঙ্ক 100% হবে। 56 থেকে 60, এই যে 56 একটা সংখ্যা, 60 একটা সংখ্যা, তাহলে কয়টা পেলাম আমরা? 2টা। তারপর আছে কি 61 থেকে 65, 61 থেকে 65-র মধ্যে এই সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5টা হলে এভাবে দাগ দিতে হবে 1 6। 66 থেকে 70, 66 থেকে 70, দেখো 66 থেকে 70-এর মধ্যে কিন্তু কোনো সংখ্যা নাই, না থাকলে এখানে আমরা কোনো ট্যালি চিহ্নই দিব না। ঠিক আছে, তারপরে আসো আছে কত?
71 থেকে 75, 71 থেকে 75 কোনো ট্যালি নেই। তারপরে 76 থেকে 80, এই যে 76 থেকে 80, 76 থেকে 80-র মধ্যে আছে এরা 1 2 3 4টা আছে, 1 2 3 4। তারপরে আসো 81 থেকে 85, একটাও নাই। তারপরে 86 থেকে 90, 86 থেকে 90 আছে শুধু একটা। তাহলে আমরা এখন কি লিখবো এখানে? 3 5 2 2 2 6, এখানে নাই, শূন্য দিব, 4 0 1। তাহলে এখানে আমরা মোট লিখবো, কি লিখবো? মোট। 8 9 10 11 12 13 14, 14 আর 6 20, 20 25। দুঃখিত, এখানে ওই যে আমি 71 থেকে 75, এই 71 থেকে 75-এর এই 5টা ট্যালে চিহ্ন দিই নাই, এই কারণে হিসাবটা মিলাতে পারি নাই। 8 9 10 11 12 13 14, 14 6 20 25, 25 আর 5 কত হলো? 30। এই যে 30, যদি আমার এই যে এখানে যদি 30 হয় আর এখানে যদি 30 থাকে, যদি মিলে তাহলে আমার সারণীটা 100% হয়ে গেল। তাহলে এই সারণীর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে বলো, এটা যদি আমি একটু সাজায় নিতে পারি, ছোট থেকে বড়, খুব ইজি হবে, কোনো ভুল হবে না। কারণ এখানে একাধিক সংখ্যা আমি দেখতে পাবো, বড় থেকে ছোট পারবো, প্রচুরকটা আমি সহজে বের করতে পারবো, মধ্যকটা বের করতে পারবো, এবং সারণীতে কোন শ্রেণী ব্যবধানে এই যে শ্রেণী ব্যবধান, এখান থেকে এই শ্রেণী ব্যবধানের মধ্যে কয়টি সংখ্যা আছে সেটা এখানে সহজে দেখা যাবে। তাহলে আমার তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তথ্যপাত্রের যে টপিকসে বলো, তুমি প্রশ্নের মধ্যে, এটা কিন্তু খাতায় না, প্রশ্নের মধ্যে বা তোমার এই যে তথ্যগুলো দেওয়া থাকবে সেটার পাশে ছোট করে সুন্দর করে লিখবা, ওখান থেকে দেখে দেখে তুমি সকল আনসার করতে পারবা। ভিডিওটা একটু বড় হলো, তোমরা এটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।